সে লাগিয়া ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ তিনি আমার অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ তিনি গোলকে নয় বৈকুণ্ঠে নয় যোগীদের হৃদয়ে নয় আজ গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে আজ এসেছেন ভক্তের লাগি নন্দ সুত বলি যাবে ভাগবতে গাই এই নবিয়াতে অবতীর্ণ আমার কবিতত্ত্ব চৈতন্য চৈতন্য বেশ ভাই মরমে লাগিল গোরা না যায় পাশরা নয়নে অঞ্জন হইয়া অঞ্জন শব্দের অর্থ কি আমরা ছোট ছোট বাবু সোনাদের নয়নে পরিধান করে এখন আমার বড় বড় দিদি ভাইয়েরা ঠাকুমারাও করে সেটা কি কাজল অঞ্জন শব্দের অর্থ হলো কাজল কিন্তু এই কাজল তো সেই কাজল নয় এই অঞ্জন তো সেই অঞ্জন নয় সেটা কি সেটা হলেন আমার অপ্রাকৃত জগতের যিনি ভক্তের ভজনের গোড়া ভক্তের উপাসনা যিনি জগৎ জীবের সাধনার বল তিনি হলেন আমার গৌর সুন্দর জাগতিক জগতের অঞ্জনে কামনা বাসনা লালসায় জীব ডুবে যায় আর আমার অপ্রাকৃত আমার গৌর সুন্দরকে যদি কোনো ভক্ত যদি অঞ্জন করে একবার জনমের মতো দুটি নয়নে পরিধান করে ও তার থাকে না বিষয় বাসনা কামনা বাসনা কামনা থাকে না আত্ম অহংকার কুলের গৌরব থাকে না মান অভিমান যারা
ঘটে আমার গৌরকে অঞ্জন করে নয়নে পড়েছে। রাজা ভুলে যায় রাজা রাজত্ব, পণ্ডিত ভুলে যায় পণ্ডিতের পাণ্ডিত্য, বিদ্বান ভুলে যায় বিদ্যার গৌরব। হে আমার বৈষ্ণব ভক্ত বাবারা, আকাশে যদি মেঘ লাগে, মেঘে মেঘে বর্ষণ লেগে বৃষ্টি ঝরে, পৃথিবীর উঁচু নিচু পাহাড় পর্বত খাল বিল প্রবল বৃষ্টি ধারায় প্রেম বন্যায় ভাসিয়ে যায়। সেই জলের ধারার আশ্রয় একমাত্র সাগর। বৈষ্ণব পদকর্তা বললেন, জলের আশ্রয় যদি সাগর হয়, তাহলে আমাদের প্রতিটি জীবের, প্রতিটি মানবের আশ্রয়টা কোথায়? আমরা তো মায়ামুগ্ধ জীব, আমাদের আশ্রয় হলো শ্রী গুরুর চরণ। যদি কেউ নয়ন জলে হা গৌর বলে, নয়নের জলে এই দেহ মনোপ্রাণ যদি আমার প্রভুর চরণে আত্মনিবেদন করে দেয়, প্রভু বলে আমি জনমের মতো তার হয়ে যাই। ভক্ত নয়ন জলে কাঁদে আর বলে, প্রভু গো তোমার চরণ, তোমার চরণ চরণ ছাড়া করো করুণা গো। আমার প্রভু বলে চলো চরণ ভক্ত কেঁদে বলে, প্রভু তোমার চরণ ছাড়া করো হরিবল হরিবল করুণা সবাই ধুলি মাখো হরিবল হরিবল। প্রভু গো যেন তোমার চরণ আমায় করো আমায় করো না গো প্রভু গো। শুধু এ জন্মে না